রহমানির রহিম। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হলো জিহাদ বিষয়ক আলোচনা। কি বিষয়ক? জিহাদ বিষয়ক। এটা আমরা কয়েকটা পর্বে করব। এখানে যে আলোচনা আছে এটা একদিনে বলা সম্ভব নয়। বাকি বেশ কিছু কথা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। তো প্রথমেই যদি জিহাদের সংজ্ঞা বা জিহাদের পরিচয় চান, তো জিহাদের প্রথম সংজ্ঞা হলো বাজলুল উসঈ ওয়া তাকাতি ফি কিতালিল কুফার। দেখেন, এই সংজ্ঞা দেওয়ার আগে দুইটা বিষয়, একটা হলো জিহাদে আমের সংজ্ঞা আর একটা হলো জিহাদে খাসের সংজ্ঞা। কি বললাম? তো জিহাদে আম মানে লেখালেখির মাধ্যমে জিহাদ, বক্তৃতার মাধ্যমে জিহাদ, অন্তর থেকে ঘৃণা করার মাধ্যমে জিহাদ, আবার সরাসরি জিহাদ, সব সবগুলোকে সামিল করে যেটা, এটা হলো কি জিহাদ, আম জিহাদ। আর যেটা সরাসরি একেবারেই নিজের জান ব্যয় করে সশস্ত্র যে লড়াই, এটা হলো খাস জিহাদ। খাস জিহাদের আরেকটা নাম হলো কিতাল। খাস জিহাদের আরেকটা নাম হলো কিতাল। কিন্তু আপনি কলম দিয়ে নাস্তিক মুর্দাদের বিরুদ্ধে লিখবেন, এটা কিন্তু কিতাল না, এটা জিহাদ, কিন্তু এটা কি না? কিতাল না। আল্লাহর রাস্তায় বের হওয়া, এটা একদিক থেকে জিহাদ, কিন্তু এটা কিতাল না। কিতাল হলো সরাসরি সশস্ত্র যেই লড়াই আছে, এটাকেই কি বলা হয়? কিতাল বলা হয়। এই জন্য জিহাদ আর কিতাল, কিতাল হলো জিহাদের খাস অর্থ। কিতাল হলো কিসের অর্থ? তো জিহাদের আম অর্থ হলো বাদলুল উসঈ ওয়া তাকা, শক্তি সামর্থ্য ব্যয় করা, ফি কিতালিল কুফার, ফি ফি কিতালিল কুফার, কাফেরদের হত্যা করার ব্যাপারে, তাদের বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংগ্রাম করার ব্যাপারে। কি জন্য? লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য। বিন্নাফসি ওয়াল মালি ওয়াল লিসান, এটা জান দিয়ে হতে পারে, এটা হলো মাল দিয়ে হতে পারে, এটা হলো জবান দিয়ে হতে পারে, আবার বলতে পারেন বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে হতে পারে। এটা লেখালেখির মাধ্যমে হতে পারে। আপনি নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আপনি ক্যামেরার সামনে, আপনি মিডিয়ার সামনে আপনি বয়ান করছেন, এটাও একটা লিসানি জিহাদ। এটাও কি লিসানি জিহাদ। আপনি ইসলামের পক্ষে আপনি টকশো করছেন, মুসলিমদের বিরুদ্ধে আপনি একেবারেই দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন, এটাও লিসানি জিহাদ। জিহাদ বিল মা'নাল আম। এটা তো দেখেন, মুসনাদে আহমদের ১২,২৪৬ নম্বর বর্ণনায় আছে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। এটা হলো কি জিহাদ? জিহাদে আম। আর জিহাদে খাসের সংজ্ঞা হলো বাজলুল উসঈ ওয়া তাকা ফি কিতালিল কুফার লিআলাই কালিমাতিল্লাহি বিন নাফস। এটা হলো কি? তো মুসনাদে আহমদের ১৭,০২৭ নম্বর হাদিসের মধ্যে আছে, ওমাল জিহাদু ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন তুকাতিলাল কুফার ইযা লাকিতুম, তুমি কাফেরদের সাথে সশস্ত্র লড়াই করবে যখন তাদেরকে লড়াইয়ের ময়দানে মুখোমুখি হও। ইযা লাকিতুম মানে চা খেতে গিয়ে দেখা হয়েছে আপনি মেরে দিলেন, এরকম না। ইযা লাকিতুম মানে কি? জিহাদের ময়দানে যখন বা জিহাদের ক্ষেত্রে যখন তাদের মুখোমুখি হবেন, তখন তাদেরকে সরাসরি অস্ত্র দ্বারা আঘাত করবেন। এটা হলো কি? এরপরে হাদিসের মধ্যে আছে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি সশস্ত্র সংগ্রাম করে, সশস্ত্র লড়াই করে এই জন্য যে লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার কালিমা মানে কি? আল্লাহ তাআলার দ্বীন দুনিয়ার মধ্যে বিজয়ী হবে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে বলেই কি হবে? গণ্য হবে। তাহলে এখান থেকে আমরা জিহাদে খাস তথা কিতালের সংজ্ঞা আমরা পাই। কিসের সংজ্ঞা? কিতালের সংজ্ঞা। আচ্ছা, এখন এই আমাদের সামনে যে রিসালা আছে, এটার একেবারে সূচনায় আছে, দেখেন, নবীজি ও সাহাবায়ে কেরামের দাওয়াত, তালিম ও রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে মদিনার যৌথ রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে।
মদিনার, তাহলে কিসের মাধ্যমে? এটা কি কিতালের মাধ্যমে? তো আমাদের মানহাজি ভাইয়েরা যে বলেন যে কিতালের মাধ্যমে দেশ মুসলমানদের হাতে আসবে, তো প্রথম কথাই কিন্তু তাদের বিরুদ্ধে বলা হয়েছে কি, নবীজি ও সাহাবায়ে কেরাম দাওয়াত, হ্যাঁ, দাওয়াত, তালিম ও রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে, কয়টা কথা বললো? দাওয়াত, তালিম, রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে মদিনা রাষ্ট্র গড়ে ওঠে। বলেন তো, মদিনা রাষ্ট্র গড়ে তোলার জন্য কোনো কিতাল ছিল? আচ্ছা বলেন তো, মক্কি জীবনে কুরাইশে কুফারে কুরাইশ তারা অনেক বেশি নির্যাতন করেছে কিনা মুসলমানদের বিরুদ্ধে? আমরা সুনানে আবু দাউদের মধ্যে পড়েছি না? একেবারেই মানে দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিসেই তো আছে কিভাবে একেবারে চিরুনি দিয়ে আচরণ হচ্ছে ইত্যাদি, অনেক বর্ণনা তো আমরা পেয়েছি। আপনারা হাদিসের বাঁকে বাঁকে বিভিন্ন জায়গায় মক্কি জীবনের সেই নির্মম নির্যাতনের কথা আপনারা পাবেন, হাদিসের বাঁকে বাঁকে আপনারা পাবেন। কিন্তু বলেন তো, মুসলমানদের বিরুদ্ধে না মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, না তারা তাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এর কারণ কি? কারণ কোন ব্যক্তি পর্যায়ে এইভাবে যুদ্ধ হয় না। যুদ্ধ তো ওই সময় হয় যখন আপনার একটা শক্তি, সামর্থ্য, একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র আপনার আছে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে তিনটা বিষয়। সার্বভৌম ভূমি, অর্থাৎ যেই ভূমি যেটার মালিকানা একটা গোষ্ঠী, যেমন আমরা বাংলাদেশি মানুষ, এই বাংলাদেশের এই ভূখণ্ড এটা আমাদের মালিকানা। দ্বিতীয় হলো শাসক ও শাসন ব্যবস্থা। বলেন তো, আমাদের বাংলাদেশের একজন শাসক আছে কিনা এবং একটা শাসন ব্যবস্থা আছে কিনা? শাসন ব্যবস্থা মানে রাষ্ট্র চলার নিয়ম নীতি, আর রাষ্ট্রের শাসক মানে রাষ্ট্রের একজন প্রধান, রাষ্ট্রের একজন কি? আমাদের বাংলাদেশি এই নিয়মে রাষ্ট্রের প্রধান কি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী, যে পুরা রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। কি বললাম? অর্থাৎ সংবিধান অনুযায়ী যে কোনো নির্বাহী আদেশ সে দিতে পারে। নির্বাহী আদেশ মানে যেটা বাস্তবায়নযোগ্য আদেশ। আর আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, এটা অলংকারিক পদ। এটা আমার কাছে মনে হয় এত কোটি কোটি টাকা দিয়ে এই পদ না রেখে এই পদ বিলুপ্ত করার জন্য বিবেচনা করা যায় কিনা, এটা আমরা আহ্বান রাখতে পারি। আসলে কোনো কাজ নাই রাষ্ট্রপতির, আসলে কি নাই, তেমন কোনো কাজ নেই। তো আমি দুইটা বললাম, একটা হলো যে ভূমি থাকা, আর একটা হলো শাসক এবং শাসন ব্যবস্থা থাকা, আর 3 নম্বর হলো যে এই ভূমি, শাসন ব্যবস্থা এবং এটার জন্য ঐক্যবদ্ধ একটা সমাজ, এটার জন্য এই 3টা জিনিস হলেই যুদ্ধ করা যায় বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। বলেন তো, আল্লাহ না করেন বক্সরে একটা ছোট্ট একটা জনগোষ্ঠী, কুশতলার লোকেরা ধরেন তারা খুব ঝামেলা করছে, তো বলেন তো এই এই লোকেদের বিরুদ্ধে কি যুদ্ধ করা সহি হবে? মানে সরকার এসে তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করবে? কেন? কারণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো তেমন কিছু নাই তো। বা ধরেন আপনাদের কাফিয়া জামাতের বা কোন একটা জামাতের কিছু ছাত্র অন্যায় করলো, তো মাদ্রাসাওয়ালারা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? বা তারা মাদ্রাসার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? এইভাবে যুদ্ধ হয় না। যুদ্ধ হইতে গেলে কয়টা জিনিস লাগে? কি কি? ভূমি লাগে, শাসক এবং শাসন ব্যবস্থা লাগে, আর একটা কি লাগে? ঐক্যবদ্ধ একটা সমাজ লাগে। তো যেহেতু মক্কি জীবনে এই তিনটার কোনোটা ছিল না, এই জন্য মক্কি জীবনে কোনো যুদ্ধ হয়নি। মুসলমানরা সীমাহীন নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার তাদের উপর দিয়ে চলেছে, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। কোনো কি হয়নি? যুদ্ধ হয়নি। না মুসলমানরা যুদ্ধ করার চিন্তা করেছে, না তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা করেছে। তাহলে আমরা এই কথা বুঝলাম। এখন একটা বিষয় আসে যে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, হাদিস আছে কিনা? হুম হুম আল জিহাদ মাজিন,
মুনজু বাআসানি আল্লাহু ইলা আন তুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। জিহাদ চলবে আল্লাহ তাআলা যখন আমাকে পাঠিয়েছেন তখন থেকে, এমনকি আমার উম্মত সব শেষে আমার উম্মত দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ চলবে। এটা হলো হাদিসের ভাষ্য। কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, এই হাদিস দেখে অনেক ভাইয়েরা ওনারা বলে থাকেন যে তাহলে এখন পৃথিবীতে যুদ্ধ তো দরকার, কোনো জায়গায় না থাকলে এখন আমরা আমাদের করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে। আচ্ছা, যুদ্ধ চলবে মানে পৃথিবীর হার সময়ে আপনার পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যুদ্ধ চলবে। বলেন তো এটা বাস্তবতার বিবর্জিত নাকি বাস্তবতা মানে মুআফিক নাকি মুখালিফ? পৃথিবীতে এমন অনেক সময় গিয়েছে যে সময় কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি, এরকম কিছু কিছু সময় গিয়েছে। তো এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হলো এটা মানসুখ হবে না। এটা কি হবে না? দেখেন, আই লা ইয়াসকুতুল জিহাদু লা ইউসকিতুল জিহাদা কাউনুল ইমামি যালিমান আও আদিলান। মুহাদ্দিসিনে ইকরাম কি ব্যাখ্যা দিয়েছেন? কথা বলেন। জিহাদের বিধান সাকেত করে দিবে না ইমাম যদি আদেল হয় বা জালেম হয়। অর্থাৎ মুসলমানদের শাসক যদি জালেমও হয়, কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, তো ওই জালেম শাসকের অধীনে কি হইতে পারে? জিহাদ হইতে পারে। এই অর্থে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ এটা মানসুখ হবে না। কি হবে না? মানসুখ হবে না। এখন জিহাদ বিল মা'নাল আম, অর্থাৎ মুসলমানরা যখন একেবারেই তাদের শক্তি নাই, সামর্থ্য নাই, ভূমি নাই, মুসলমানদের জন্য ওই ধরনের ঐক্যবদ্ধ সমাজও নাই, তো এইরকম বিশেষ পরিস্থিতিতে যুদ্ধ চলতে পারে। সেটা জবানের মাধ্যমে, সেটা কলমের মাধ্যমে, বিভিন্ন ভাবে সেই জিহাদ, অন্যান্য ভাবে জিহাদ বিল মা'নাল আম এটা চলতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে অমুসলিমদের সাথে সন্ধির একটা বিষয় আসে না? সন্ধি করা আর একটা হলো যুদ্ধ করা। দুইটা তো একসাথে হয় না, যে কোনো একটা হয়, হয়তো যুদ্ধ করবো নতুবা সন্ধি করবো। তো সন্ধি আসল অর্থাৎ সুলহ আসল নাকি যুদ্ধ আসল? তো এখানে মূল বিষয় হলো সুলহ, এটা আসল না, আসল হলো জিহাদ। আসল হলো কি? জিহাদ। অর্থাৎ জিহাদের শক্তি সামর্থ্য এবং জিহাদের শর্ত যদি পূরণ হয় তাহলে জিহাদ করা আসল, তখন কি করা যাবে না? সন্ধি। এবং সন্ধি যদি করা হয় তাহলে সন্ধি হবে সাময়িক। সন্ধি কি হবে? স্থায়ীভাবে কোনো সন্ধি জায়েজ নাই শরীয়তে। স্থায়ীভাবে অমুসলিমদের সাথে সন্ধি করা এটা কি নাই? জায়েজ নাই। যদি স্থায়ীভাবে সন্ধি করা হয় তাহলে বলেন তো জিহাদের বিধান সেটা চাপা পড়ে যায় কিনা? জিহাদের বিধান সাকেত হয়ে যায় কিনা? এই জন্য একেবারে চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে কোনো শান্তি চুক্তি এটা হতে পারে না, সাময়িক হতে পারে। সাময়িক কি কি কারণে হতে পারে? দুইটা কারণ বলবো। একটা হলো মুসলমানরা দুর্বল, এই জন্য মুসলমানরা সন্ধি করতে পারে, অথবা মুসলমানদের শক্তি সামর্থ্য আছে কিন্তু দেখা যাচ্ছে এখন যদি আমরা লড়াই না করে সন্ধি করি তাহলে লড়াই করা থেকেও ফায়দা বেশি হবে, সেক্ষেত্রেও সন্ধি করা কি আছে। কিন্তু সন্ধি হবে কি স্থায়ী নাকি সাময়িক? সাময়িক হবে। যেমন সুলহ হুদাইবিয়া, বলেন তো মুসলমানদের কি শক্তি সামর্থ্য কম ছিল ওই সময়? বাহ্যিকভাবে তো মুসলমানরাই শক্তিশালী ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতা এবং আল্লাহ প্রদত্ত যেই আবকারিয়া সেটা দিয়ে উনি দেখলেন যে এখন সুলহ করার মধ্যেই ফায়দা বেশি, এবং সেই সুলহ করার পরেই আল্লাহ তাআলা ওইটাকে কি নামে ব্যক্ত করেছেন বলেন তো? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। এই সন্ধি যেটা সাহাবায়ে কেরামের কাছে একটা অপমান মনে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এটা একটা স্পষ্ট সুস্পষ্ট বিজয় হিসেবে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। এই জন্য এটা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বেশি মাসলাহাতের কারণে সন্ধি করা যায়। এবং
তবে এবং এই সন্ধি যে হবে, মুসলমানদের শক্তি সামর্থ্য আছে এবং মুসলমানরা সন্ধি করছে, তো এইটা কিন্তু মুসলমানদের দুর্বলতা প্রকাশ করে তাদের কাছ থেকে সে ইকদাম করবে না, বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। যদি তারা সন্ধি করার জন্য ডানা অবনত করে, অর্থাৎ তারা যদি তোমাদের কাছে আসে, ফাজনাহ লাহা, তাহলেই তোমরা তোমাদের ডানা অবনত করো, তোমরা সন্ধি করার ব্যাপারে উদ্যমী হও, আগে থেকে না, আগ বেড়ে না। ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা, কিন্তু দেখেন আল্লাহ তাআলা কিন্তু আবার নিষেধও করেছেন, ফালা তাহিনু, তোমরা নিজেদেরকে দুর্বল ভেবো না, তোমরা নিজেদেরকে, কিন্তু এই অর্থ আবার এটাও না, বুঝতে হবে কিন্তু এই অর্থ কিন্তু আবার এটাও না যে আসলেই আপনি দুর্বল, কিন্তু নিজেদেরকে দুর্বল মনে না করে আপনি নিজেদেরকে একেবারে বিপর্যয়ে ফেলে দিলেন। ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে কি আছে? ওয়া আনতুমুল আ'লাউনা, এরপরে কি? আচ্ছা, তো ফালা তাহিনু, তোমরা নিজেদেরকে, অর্থাৎ শক্তিশালী থাকা অবস্থায় তোমরা নিজেদেরকে দুর্বল মনে করো না, তোমরা মনে মনে দুর্বল হয়ে যেও না। ওয়াতাদউ ইলা সালমি, তোমরা নিজেরাই সন্ধির প্রস্তাব দিবে, এই কাজ তোমরা করে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে। তোমরা কি হবে? তোমরা বিজয়ী হবে। এখানে কিন্তু এই আয়াতও কিন্তু মনে রাখতে হবে, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, এই আয়াত বলেছেন আপনাদেরকে, এই আয়াতও কিন্তু এখানে মনে রাখতে হবে। এজন্য যদি দুর্বল ভাবার মতো যথেষ্ট কারণ থাকে, তাহলে তখন কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে আপনাদেরকে আমি বিভিন্ন রেফারেন্স আমি আপনাদেরকে শোনাবো। দেখেন, ফতোয়া হিন্দিয়া নাম শুনেছেন? এই ফতোয়ার কিতাবের ফতোয়া হিন্দিয়ার মধ্যে স্পষ্ট একটা ইবারত আছে, যে মুসলমানদের যদি শক্তি সামর্থ্য না থাকে, মুসলমানদের যদি শক্তি সামর্থ্য না থাকে এবং এত সত্ত্বেও যদি, দেখেন এই যে ওয়াইন কানা লা ইয়ারজুল কুওয়াতা ওয়াশ শাওকাতা লিল মুসলিমিনা ফিল কিতাল, মুসলমানদের, এটা হলো 326 পৃষ্ঠা, মুসলমানদের বাহ্যিক কোনো শক্তি সামর্থ্য নাই এবং শক্তি সামর্থ্য তাদের কাছে আসবে এরকম আশাও নাই। ওয়াইন কানা লা ইয়ারজুল কুওয়াতা ওয়াশ শাওকাতা লিল মুসলিমিনা ফিল কিতাল ফাইন্নাহু লা ইয়াহিল্লু লাহুল কিতাল, সেক্ষেত্রে মুসলমানদের জন্য কিতাল করা এটা হালাল হবে না, জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। লিমা ফীহি মিন ইলকাই নাফসিহি ফিত তাহলুকা, কেননা এখানে নিজেদেরকে ধ্বংস করা হবে, এখানে নিজেদেরকে কি করা হবে? এটা ফতোয়া হিন্দিয়া 2 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা, বুঝতে পেরেছেন? তাহলে ফালা তাহিনু, এটার কি ব্যাখ্যা? আসলেই সামর্থ্য আছে, অমুসলিমদের সাথে যুদ্ধ হলে টিকে থাকতে পারবে এবং এই যুদ্ধ করলে মুসলমানদের জন্য ফায়দা হবে, কিন্তু তারপরেও তারা দুর্বল মনে করছে, এটাকে নিষেধ করা হয়েছে। এটাকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে আলোচনা আসে জিহাদের মাকসাদ। জিহাদ যে করবেন, জিহাদের কি কি উদ্দেশ্য থাকবে? তো আপনারা সকলেই জানেন, ইআলাই কালিমাতুল্লাহ এবং কুফর শক্তির উত্থানকে রুখে দেওয়া। কি করা? দেখেন, আমরা মাকসাদ নিয়ে আলোচনা করছি, এইগুলো থেকে আপনারা এইটা আবার ভুল বুঝবেন না যে ঠিক আছে আমরা এখন যুদ্ধ করি। সামনে আসবে যে উজুবে জিহাদের নফসে উজুব কিভাবে হয়, উজুবে আদা কিভাবে হয়, এইগুলো তো সব লাগবে। শারাইতুল জিহাদ কি, বাকি সবগুলো যদি পাওয়া যায়, তাহলে জিহাদ কি কি উদ্দেশ্য আমরা করব? আমরা কি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যুদ্ধ করব, নাকি গনিমত হাসিল করার জন্য যুদ্ধ করব, কিসের জন্য আসলে যুদ্ধ করব, সেই মাকসাদ আমাদের জানা দরকার না? এটা আমরা বানাবো নাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন?
আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওয়াকাতিলুহুম, তোমরা কুফফারদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তাদের দাপট, ফিতনা মানে কি, তাদের দাপট, তাদের শক্তি সব যাতে বিনষ্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কি করো তোমরা, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ, এবং পুরা ইসলাম আল্লাহর জন্য হবে, অর্থাৎ পুরা বিশ্বে আল্লাহ তাআলার ইসলাম, আল্লাহ তাআলার দ্বীন এটা বিজয়ী হবে, ততক্ষণ তোমরা কি করো, যুদ্ধ করো। ফাইনিং তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তারা যদি বিরত থাকে তখন আর যুদ্ধ নাই। তখন কি করতে হবে, সে আয়াত সামনে আসবে, এই যে হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, এই যে পরে এখানে আছে ওয়াকাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। আহলে কিতাবের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে না এবং আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেটাকে তারা হারাম হিসাবে মানে না, এবং এই ইসলাম, এই দ্বীনে হককে তারা দ্বীন বলে স্বীকার করে না, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। কতক্ষণ, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তারা অবদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে যতক্ষণ না তারা জিজিয়া প্রদান করছে ততক্ষণ তাদের সাথে তোমরা যুদ্ধ করো। এটা হলো জিহাদের একটা মাকসাদ, যে ইসলামকে দুনিয়ার মধ্যে বিজয়ী করা এবং কুফফার শক্তির দাপট এবং তাদের সামর্থ্যকে ধ্বংস করা। বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা বড় উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে বাস্তবায়ন। বললেন তো বর্তমানে ইসলামী রাষ্ট্র নাই, আমরা একটা সেকুলার রাষ্ট্রে বসবাস করি। সেকুলার মানে কি, ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে আমরা বসবাস করি, যেখানে মানব আইন, মানব রচিত আইন দিয়ে আমরা শাসিত হই। বলেন তো আল্লাহ তাআলার বিধান কি প্রত্যেকটা জায়গায় আমরা বাস্তবায়ন করতে পারি? এটা আমাদের ব্যর্থতা নাকি ব্যর্থতা না? এটার জন্য আমাদের মনে আফসোস লাগার দরকার আছে কি নাই? একেবারে খুশি হয়ে যাওয়ার কোনো কারণ আছে? তো এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা, আমাদের কি অনেক বড় একটা ব্যর্থতা। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে বলেন তো আল্লাহ তাআলার অনেক সব বিধান আমরা বাস্তবায়ন করতে পারতাম কিনা? আমরা অনেক বিধান পড়ি, সব বিধানকে আমরা বাস্তবায়ন করতে পারি? আপনারা এখানে জিহাদ পড়বেন, এখানে মুআমালা পড়বেন, বিভিন্ন দণ্ডবিধি পড়বেন, আছে আমাদের দেশে কিছু ইসলামী দণ্ডবিধি আছে? নাই তো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআন আপনার প্রতি সত্য সত্য নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি মানুষের মাঝে এটা ফয়সালা করতে পারেন। এখন যদি আমাদের দেশই না থাকে আমরা ফয়সালা করব কিভাবে? কিন্তু এই জন্য জিহাদের একটা মাকসাদ কি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফয়সালা করা এবং আল্লাহ তাআলার হুকুম পুরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা, নাফিজ করা। বুঝতে পেরেছেন? জিহাদের আরেকটা 3 নম্বর মাকসাদ, জিহাদের 3 নম্বর মাকসাদ জুলুম নির্মূল করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। অর্থাৎ বলেন তো মানব রচিত আইন দ্বারা শাসিত হলে জনগণ কি জুলুমের শিকার হয় নাকি ইনসাফ পায়? এখন তো ইনসাফ শব্দটা বলতেই ভয় লাগে। ইনসাফ কোন জন্য একটা নির্দিষ্ট দল তারা ইজারা নিয়েছে, মানে তারা ইনসাফ ইনসাফ বলে বলে এমন ভাবে করে ফেলেছে, এবং ইনসাফ বললে একটা দলের দিকে আমাদের দৃষ্টি যায়। আমরা বাস্তবে প্রকৃত অর্থে যে ইনসাফ সেইটার কথাই বলছি। ইনসাফ প্রতিষ্ঠা করা এবং জুলুম কি করা, কথা বলেন, দুনিয়া থেকে জুলুম দূর করা। কোরআনের মধ্যে সূরা নিসার 75 নম্বর আয়াতে আছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, সশস্ত্র সংগ্রাম তোমরা করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, অথচ যারা দুর্বল, এই মুস্তাদআফ, এখানে শব্দটা কি আছে, মুস্তাদআফ, এটা একটা ইসতিলাহি শব্দ। এটা কি? এটা একটা ইসতিলাহি শব্দ।
মুস্তাযআফ কারা, এটা আমাদের জানা দরকার কিনা? মুস্তাযআফ মানে দুর্বল। বিভিন্ন জায়গায় দেখবেন জিহাদের আলোচনার মধ্যে মুস্তাযআফ, মুস্তাযআফ হলো দুর্বল, এমনি শাব্দিক অর্থ তো দুর্বল, যাদের শক্তি সামর্থ্য নাই। বাকি এখানে কয়েকটা শর্ত আছে। একটা হলো যে যাদের তামাক্কুন নাই, যাদের কি নাই, অর্থাৎ ভূমি নাই, শাসন ব্যবস্থা নাই এবং ঐক্যবদ্ধ সমাজ নাই, এটার নাম হলো তামাক্কুন। যাদের কি নাই, তামাক্কুন নাই। এবং যাদের মধ্যে লোক সমাগম নাই, অর্থাৎ আপনার হলো একটা জিহাদ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করা, এই ঐক্যবদ্ধতা তাদের মধ্যে নাই। আরেকটা হলো যে তাহাইয়ুজ নাই, মানে তাদের এমন কোনো ঘাঁটিও নাই যে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে যদি তাদেরকে পিছু হটতে হয়, কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নিবে, এরকম কোনো একটা জায়গাও তাদের জন্য নাই। বলেন তো, আমরা যদি এরকম কোনো সশস্ত্র সংগ্রামের দিকে আমরা ধাবিত হই, তো সরকারের পক্ষ থেকে যখন আমাদের আক্রমণ আসবে, আমরা কোথায় যাব? বা আমরা বাংলাদেশি ধরেন এমন একটা সরকার আসলো যে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ ইন্ডিয়া চারদিক থেকে তারা আক্রমণ করবে, আমরা কোথায় যাব? একটা উদাহরণ দিলাম। তো তাদেরকে বলা হয় মুস্তাযআফ, যাদের ঐক্যবদ্ধ কোনো সমাজ নাই, এরকম যুদ্ধের জন্য মানে প্রস্তুত কোনো সমাজ যাদের নাই, তামাক্কুন যাদের নাই, এমনকি তারা যুদ্ধ ময়দানে নেমে ধরেন গেরিলা হামলা চালালো, কিন্তু এরপরে যখন তাদেরকে পাকড়াও করবে, কোনো একটা দুর্গ, কোনো একটা ক্যান্টনমেন্ট বা এরকম কোনো একটা সেনা ছাউনি বা একটা হলো কোনো ঘাঁটি নাই যেখানে গিয়ে তারা আত্মরক্ষা করতে পারবে, তো তাদেরকে কি বলা হয়? মুস্তাযআফ। তো ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, পুরুষ মানুষ, নারী এবং শিশু, মুস্তাযআফ যারা দুর্বল, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলিহা, তারা এটা বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান, আয-যালিমি আহলুহা, যে জনপদবাসী সবাই কি জালেম, আমাদের প্রতি জুলুম করে, নির্যাতন করে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদের জন্য পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? মানুষ জুলুমের শিকার হচ্ছে, এই জুলুম থেকে মানবতাকে, মানব সমাজকে রক্ষা করা, এটা জিহাদের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। তো জুলুম দূর হলে অনিবার্যভাবে কি আসবে? ইনসাফ আসবে। এরপরে যে জিহাদ ফরজ হওয়ার, জিহাদের অনুমতি দেওয়ার যে হাদিস, উযিনা লিল্লাযীনা ইকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এখানে আল্লাহ তাআলা কারণ হিসেবে কি বলেছেন? আল্লাহ তাআলা কারণ হিসেবে কি বলেছেন? বিআন্নাহুম যুলিমু, যেহেতু তারা নির্যাতিত হয়েছে, সেহেতু তাদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হলো। যেহেতু এরপরে ইসলাম গ্রহণ, পালন ও ইসলাম প্রচারে যদি কোনো বাধা আসে, এই বাধা দূর করার জন্য কি করা যায়? জিহাদ করা। এটাও একটা জিহাদের মাকসাদ, যে একজন মানুষ ইসলামের বিধিবিধান পালন করতে পারছে না, ইসলামের দাওয়াত দিতে পারছে না, এইটা দূর করা, এটাও একটা জিহাদের মাকসাদ। এটা আমরা কোথা থেকে জানি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, এটা কোথায়? সূরা মুহাম্মাদের মধ্যে। এরপরে কিছু আয়াত পরে দেখেন, ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, যখন কাফেরদের সাথে তোমাদের দেখা হবে, অর্থাৎ লড়াইয়ের ময়দানে যখন দেখা হবে, ফাদরবার রিকাব, গর্দানে আঘাত করো। কোথায় আঘাত করো? তো এই সিয়াক সাবাক থেকে আমরা বুঝতে পারি যে যারা আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিচ্ছে, আযাল্লা আমালাহুম, তাদের আল্লাহ তাআলা সমস্ত আমল কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। এরপরে এই আয়াত থেকে আমরা কয়েক আয়াত পরে যখন এই আয়াত আসে, তখন আমরা বুঝতে পারি যে আপনার ইসলাম প্রচারে যদি বাধা দেয়,
মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়া যদি কোনো চক্রান্ত হয়, তাহলে সেখানে কি করা যাবে? তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে। জিহাদের 5 নম্বর মাকসাদ, কয় নম্বর? মুসলিম রাষ্ট্র এবং সার্বভৌমত্ব রক্ষা করা, মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তার সার্বভৌমত্ব রক্ষা করা। ফাকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, তোমরা ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, ওয়া লা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা বিশ্বাসঘাতকতা করো না, আল্লাহ তাআলার অনুমতির বাইরে তোমরা যেও না। তাহলে দেখেন, তোমরা লড়াই করো, তো তোমরা কারা বলেন তো? এই তোমরা কারা? যাদের একটা মুসলিম ভূখণ্ড আছে। তো ইকাতিলুনাকুম, তারা মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে আসবে, তখন বলেন তো যুদ্ধ করে মুসলমানদের ভূখণ্ড দখল করবে কিনা? এই জন্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করো। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে মুসলিম একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র, সেটা রক্ষা করার জন্য জিহাদ করা ফরজ। এটা একটা জিহাদের বড় মাকসাদ। বুঝতে পেরেছেন? এখন আমরা জিহাদের মাকসাদ পড়লাম। এখন একটা বিষয়, আলোচনার বিষয়, যদি জিহাদ কোনো সময় এমন হয় যে জিহাদ করলে ক্ষতি বেশি হবে, আর জিহাদ করলে, কিতাল করলে লাভ হবে কিনা সেটা বেশি নিশ্চিত না, কিন্তু ক্ষতি বেশি হবে এটা নিশ্চিত। এখন করণীয় কি? এখন করণীয় কি? বর্তমানে আমাদের যে অবস্থা, যদি আমরা লড়াইয়ের মধ্যে অগ্রসর হই, বলেন তো লাভ বেশি হবে নাকি ক্ষতি বেশি হবে? আমি তো আপনাদের বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছি, আমাদের অস্তিত্বই বিপন্ন হতে পারে, আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে, আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে এখন করণীয় কি? দেখেন, একটা উসুল আছে, ইরতিকাবু আদনা যরারাইনি ইয়াজিব। ইরতিকাবু আদনা যরারাইনি, বলেন তো জিহাদ না করাও সমস্যা কিনা? আল্লাহ তাআলার হুকুম আহকাম নাফিজ করতে পারছি না, জুলুম দূর করতে পারছি না, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে পুরা বিশ্বব্যাপী আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, এইটা ক্ষতি কিনা নাকি এটা ভালো জিনিস? অবশ্যই ক্ষতি। এটা কি? কিন্তু আমরা যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করি, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে এখনই আমরা সশস্ত্র আক্রমণ শুরু করি, বলেন তো আমাদের পুরা অস্তিত্বই নষ্ট হয়ে যাবে কিনা? আমি কিন্তু একটা ভিডিও বার্তা এটা আমি বলেছি, এবং এর আগেও আপনাদের বারবার আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, যদি আপনি এত পুরো আক্রমণ করা লাগবে না, অল্প স্বল্প যদি কিছু পদক্ষেপ গ্রহণ করেন, তারা এখন যদি বলে যে আমি বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলব, এবং তারা বিভিন্ন ধরনের যদি এমন এমন বয়ান তৈরি করবে, এমন এমন ন্যারেটিভ তৈরি করবে যে পুরা বিশ্বব্যাপী সবাই বলবে, মিডিয়ার কল্যাণে তারা বলতে বাধ্য হবে যে ঠিক আছে, বাংলাদেশের এই মোল্লা মৌলবীদের হত্যা করা এটা ঠিক আছে, এরা বলবে কি না? তখন আমরা মরবো, কিন্তু আমাদের দেখবেন লক্ষ লক্ষ মানুষকে তারা মারবে, কিন্তু এই জন্য কেউ কাঁদবেও না। এবং ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটা না যে মুসলমান কোন একটা সমাজ সমূলে তারা ধ্বংস হবে জিহাদ করতে গিয়ে, এটা কিন্তু ইসলাম কখনোই চায়নি। ইসলামের পুরা এত শত বছর ইতিহাসের মধ্যে এটা নাই যে কোনো একটা মুসলিম সমাজ যুদ্ধ করতে গিয়ে সমূলে ধ্বংস হয়ে গেছে, আছে? এরকম কিন্তু কোনো জিহাদ নাই, এটার নাম কোনো জিহাদ না। এটা হলো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলা। এটা জিহাদ না, এটা হলো কি? নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলা। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমার সামনে ইবনু আবিল ইজ উনি বলেন, ফাইন কান আল ফিআলু মুমকিনান বিল মাফসাদাতির রাজিহাতি লাম তাকুন হাযিহি ইস্তিতাআতুন শারঈয়্যা। যদি যুদ্ধ করা সম্ভব হয় কিন্তু সেখানে মাফসাদা, একেবারেই বিপর্যয়, এটা হলো রাজেহ, তাহলে এটা ইস্তিতাআতে শারঈয়্যা বলে গণ্য হবে না, এটা শরঈ সামর্থ্য বলে কি হবে না? গণ্য হবে না।
এখানে একটা জিনিস উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো জিহাদ কিন্তু কোনো ইবাদত না, মানে আমরে তাআব্বুদি না। এবার অবশ্যই ইবাদত, কিন্তু জিহাদ আমরে তাআব্বুদি না। আমরে তাআব্বুদি না, আবার আমরে তাআব্বুদি, এটা তো বুঝেন। যেমন আমরা নামাজের জন্য উযু করি, এটা কি বিষয় বলেন তো? এটা কি আমরে মাকুলি নাকি আমরে তাআব্বুদি? আপনি পেশাব করছেন আপনার জাকার দিয়ে, আপনি বাথরুম করছেন, কিন্তু এরপরে আপনি ওই অঙ্গগুলো ধৌত করছেন নাকি হাত ধৌত করতেছেন, চেহারা ধৌত করতেছেন, মাথা মাসা করছেন, পা ধৌত করছেন, মানুষের এটা কি আকল দিয়ে বোঝা যায়? আকল দিয়ে বোঝা যায়? তাহলে আকল দিয়ে বোঝা যায় না শরীয়তে যত ইবাদত আছে, এটা হলো আমরে তাআব্বুদি বলা হয়। আর যেটা আকল দিয়ে বোঝা যায়, যেটা মানুষের কল্যাণের জন্যই দেওয়া হয়েছে, যেমন আপনার মুআমালাত, আপনার মুআশারাত ইত্যাদি নানান বিধান আছে, যেটা অনেক ক্ষেত্রে ইবাদত, কিন্তু আমরা তাআব্বুদি না, মানে ওইটা আকল দিয়ে বোঝা যায় না এরকম না। অর্থাৎ শরীয়তে কিছু বিষয় আছে সেটা ইবাদতই ইবাদত, সেটাকে কি বলা হয়? আর কিছু বিষয় আছে সেটাও ইবাদত, কিন্তু সেটা মানুষের কল্যাণের জন্য, যেমন জিহাদ। এটা জিহাদ অবশ্যই ইবাদত, কিন্তু এটা আমরে তাআব্বুদি না। আমরে তাআব্বুদি না মানে এটা আমার কল্যাণ হোক অকল্যাণ হোক, আমি জিহাদ করলাম আমি সওয়াব পেয়ে গেলাম, আমি জিহাদ করলাম শহীদ হলাম আমি কামিয়াব হলাম, বিষয়টা এরকম না। বুঝতে পেরেছেন? জিহাদ এটা হলো মাসলাহাতের ভিত্তিতে, যে এখানে আপনার মাসলাহাত আছে নাকি মাকসাদা আছে, আপনার এখানে লাভ আছে নাকি বিপর্যয় আছে, এইটাকে সামনে রেখে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা লাভ নাকি ক্ষতি। কিন্তু যেটা আমরে তাআব্বুদি সেটা করাই লাগবে, লাভ হোক ক্ষতি হোক। আমরে তাআব্বুদি গুলো কি করা লাগে? এটা বুঝে আসুক না আসুক, এটা করাই লাগে। আপনার উযু যদি বুঝে না আসে তবু উযু করতে হবে, কারণ কি? এটা আমরে তাআব্বুদি বিষয়। নামাজ এটা আমরে তাআব্বুদি বিষয়, রোজা রাখা এটা আমরে তাআব্বুদি বিষয়। কিন্তু জিহাদ এটা কিন্তু উযু নামাজ রোজার মতো না। হজ এটা একেবারেই আমরে তাআব্বুদি বিষয়, কিন্তু জিহাদ এটা হজের মতো না, এটা আমরে তাআব্বুদি না। এটা হলো মাসলাহাত নির্ভর। এটা কি নির্ভর? মনে থাকবে? জিহাদ হলো যৌক্তিকভাবে, যদি যুক্তি আপনাকে বলে, পারিপার্শ্বিক অবস্থা বলে যে না এখন জিহাদ করা লাগবে, তাহলে এটা জিহাদ, নতুবা কিন্তু জিহাদ না। ফত আলমগীরের ওই ইবারতটা আবার আমি নকল করতে চাই, ফাইন্নাহু লা ইয়াহিল্লু লাহুল কিতাল লিমা ফিহি মিন ইলকাই নাফসিহি ফি তাহলুকা। যদি তার সামর্থ্য না থাকে, এমনকি যুদ্ধ শুরু করলে সে কোনো সামর্থ্য শক্তি সামর্থ্য তার অর্জন হবে এরকম আশাও যদি না থাকে, তাহলে তার জন্য লড়াই করা হালাল না। যদি এটা আমরে তাআব্বুদি হতো, তাহলে সব সময়ের জন্য জিহাদ করাটা কি হতো? ফরজ হতো। সব সময়ের জন্য জিহাদ করা কি হতো? ফরজ হতো। এই জন্য ফুকাহা ইকরাম জিহাদকে কিন্তু হাসান লিগাইরিহি বলেছেন। কি অর্থাৎ জিহাদ এটা একেবারে হাসান লিআইনিহি না, বরং জিহাদ ভালো, এটা হাসান লিগাইরিহি। জিহাদ হাসান লিগাইরিহি। এই জন্য জিহাদের প্রয়োজন হলে জিহাদ, প্রয়োজনে বিনা প্রয়োজনে এটা জিহাদ না। বিনা প্রয়োজনে কি না? জিহাদ না। জিহাদ হলো কিসের? আচ্ছা, জিহাদ যেহেতু বললাম, জিহাদের অনুরূপ আরো কয়েকটা শব্দ আছে। একটা হলো কিতাল, তো আপনারা বুঝেছেন। আরেকটা আছে মুগালাবা, আরেকটা আছে কিতালুল বাগি, আরেকটা হলো আল খুরুজ আলাল ইমাম। এই তিনটা বলে আমি শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। মুগালাবা বলা হয় যে মুসলমানদের জামাতের পারস্পরিক যে অবঞ্চিত যুদ্ধ, তা যদি কোনো এক শাসকের শাসন সুসংহত হওয়ার আগে হয়, অর্থাৎ একটা শাসক শাসনভার গ্রহণ করেছে, কিন্তু এখনো সবাই তার হাতে বায়াত গ্রহণ করেনি, এর আগেই যদি তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়, এবং একেবারেই যারা যুদ্ধ করে একেবারেই ক্ষমতার মসনদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এটাকে কি বলা হয়? মুগালাবা বলা হয়।
আর কিতাল বলা হয় কাকে? আপনার অমুসলিম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রের এবং আমিরের নেতৃত্বে যে যুদ্ধ হয় এটাকে কি বলা হয়? কিতাল বলা হয়। আর মুগালাবা হলো রাষ্ট্র সুসংহত করার আগে অন্য একটা জনগোষ্ঠী তাদের উপরে একেবারে গালেব হয়ে ক্ষমতার মসনদে বসা, এটাকে কি বলা হয়? মুগালাবা বলা হয়। এরপরে কিতালুল বাগি বলা হয় যে মুসলমান একটা মুসলিম সরকার প্রধান এবং তার রাষ্ট্র সুসংহত আছে, কিন্তু কোন একটা জনগোষ্ঠী তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কোন একটা মুসলিম জনগোষ্ঠী তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তো ওই বিদ্রোহীদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে হত্যা করার ব্যবস্থা করা হয়, এটাকে কি বলা হয়? কিতালুল বাগি, বাগীদেরকে হত্যা করা, বাগীদের বিরুদ্ধে যুদ্ধ করা। আর আরেকটা আছে আল খুরুজ আলাল ইমাম, আরেকটা হলো কি মুসলিম দেশের অবাঞ্ছিত মুরতাদ সরকারের বিরুদ্ধে ন্যায় যুদ্ধকে কি বলা হয়? আল খুরুজ আলাল ইমাম। কিন্তু কোনো জনপদে যদি কোনো সরকার যদি নাস্তিক মুরতাদ হয়ে যায় বা যদি কোনো কুফরি কালিমা ইত্যাদি বলে, তো বললেই কি আমি আপনি গিয়ে যুদ্ধ করতে পারবো? নাকি এগুলোর জন্য শর্ত সারাইদ আছে? এইগুলোর সামনে বলবো। আজকে জাস্ট এই চারটা ইস্তিলাহ বললাম। কিতাল কাকে বলে, কিতালুল বাগি কাকে বলে, মুগালাবা কাকে বলে, আল খুরুজ আলাল ইমাম কাকে বলে। বুঝতে পেরেছেন? এবং জিহাদের মাকসাদ আমরা বলেছি, জিহাদ কখন করা যায় কখন করা যায় না সেটা আমরা বলেছি, এবং জিহাদ করলে যদি ক্ষতি বেশি হয় তখন করণীয় কি সেটাও আমরা বলেছি। তো ইনশাল্লাহ আগামী আলোচনাগুলোতে আমরা জানবো যে যুদ্ধ এবং জিহাদের বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা জানবো, যে জিহাদ কত প্রকার, জিহাদ কত প্রকার। একটা তো জেনেছেন জিহাদ বিল মা'নাল আম, জিহাদ বিল মা'নাল খাস। এখন জিহাদ বিল মা'নাল খাস এরা কত প্রকার সেটা আমরা জানবো। এরপরে আমরা জানবো যে জিহাদ ফরজ হওয়ার ইল্লত এবং শর্তগুলো কি কি, ইল্লত, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আমরা জানবো যে জিহাদের শর্তে আদাগুলো কি কি, জিহাদের শর্তে আদাগুলো কি কি, ব্যাস এই বিষয়গুলো। এবং একেবারে সর্বশেষ গিয়ে আমাদের আকাবিরদের যে যুদ্ধগুলো আছে, সাহাবা ইকরামের যে যুদ্ধগুলো আছে, সেটা কোনটা কোন কবিলে সেইটা আমরা জানার চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা না? তো আপনাদেরকে শুকরিয়া, এত সময় খুব সবরের সাথে আলোচনাগুলো শুনেছেন। আশা করি এটা আপনারা এই আলোচনা শোনার পরে জিহাদের বিষয়ে আর কোনো অস্পষ্টতা আপনাদের মধ্যে আর থাকা উচিত না। ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।